আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্রিজ অব নিউজ 24 পক্ষ থেকে সকলকে স্বাগত। বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে কিন্তু একটি বিশাল নিয়োগ আসতে হয়েছে। এখানে প্রায় 530 জনের মতো লোক নিয়োগ হবে। এখানে এসএসসি, এইচএসসি অনার্স পাস করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো নিয়োগ বিধি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের শুরু তারিখ কবে, শেষ তারিখ কবে। তো মূল ভিডিও শুরু করছি। এখানে বিজ্ঞপ্তি আসতেছে 17 নভেম্বর। এখানে প্রথমে যে পদটি দিতে হচ্ছেন কম্পিউটার অপারেটর পদে কিন্তু একজন লোক নিয়োগ হবে। এখানে আপনারা অনার্স পাস করে আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় যে পদটি দেখতে পাচ্ছেন মেকানিক গ্রেড বি, এখানে 19 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারেন এবং এখানে কিন্তু আপনাদেরকে বেশ কিছু দক্ষতা থাকতে হবে। এবং 3 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এখানে কিন্তু হিউজ সংখ্যক গাড়ি চালক নিয়োগ হবে, প্রায় 333 জন। এখানে কিন্তু আপনারা জুনিয়র অর্থাৎ জেএসসি পাস করে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে বেতনের গ্রেড হচ্ছে 15। এবং 4 নম্বর যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এখানেও নিয়োগ হবে। এখানে 73 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা স্বীকৃত বোর্ড হতে জেএসসি অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করে আবেদন করতে পারবেন এবং এখানে বেতনের গ্রেড হচ্ছে 16। এবং 5 নম্বর যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন অবশ্যকরী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক, এখানে 4 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবেন। এবং 6 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, এখানে আপনারা স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক স্নাতক পাস করে আবেদন করতে পারবেন। এবং 7 নম্বর যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন টাইম কিপার, এখানে একজন লোক নিয়োগ হবে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবেন। এবং 8 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন ইন্ডেন্ট সহকারী, এখানে 2 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবেন। এবং 9 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন জব সহকারী, এখানে একজন লোক নিয়োগ হবে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে কিন্তু আবেদন করতে পারবেন। এবং 10 নম্বর যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এখানে স্টোরম্যান পদে কিন্তু একজন লোক নিয়োগ হবে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবেন। এবং 11 নম্বর যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন লেজার সহকারী, এখানে 3 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবেন। এবং 12 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন স্পিড বোট চালক, এখানে কিন্তু 10 জন লোক নিয়োগ হবে। এখানে আপনাদেরকে স্পিড বোট চালনা কিন্তু 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 13 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন মেকানিক গ্রেড বি, এখানে 16 জন মেকানিক নিয়োগ হবে। এখানে আমরা কিন্তু স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস করে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন 10 নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে স্টোরম্যান, এখানে একজন লোক নিয়োগ হবে। এবং 11 নম্বর দেখতে পাচ্ছেন লেজার সহকারী, এখানে 3 জন লোক নিয়োগ হবে। এবং 12 নম্বর দেখতে পাচ্ছেন স্পিড বোট চালক, এখানে কিন্তু আপনাদেরকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 13 নম্বর দেখতে পাচ্ছেন মেকানিক, এখানে কিন্তু 13 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে কিন্তু আবেদন করতে পারবেন। 14 নম্বর দেখতে পাচ্ছেন এখানে ডিসপাস রাইডার পদে 11 জন লোক নিয়োগ হবে। এবং 15 নম্বর হচ্ছে অফিস সহায়ক, এখানে 5 জন লোক নিয়োগ হবে। এবং 16 নম্বর দেখতে পাচ্ছেন ডিসপাস ক্লিনার, এখানে 29 জন লোক নিয়োগ হবে। এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, এখানে কিন্তু নিরাপত্তা প্রহরী পদে 16 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা এসএসসি পাস করে কিন্তু আবেদন করতে পারবেন। এবং গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্ম পূরণ, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী নিয়মাবলী, এখানে কিন্তু আবেদনের শর্তাবলী দেওয়া আছে এবং এগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন। আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু আরেকটি চাকরির বয়সসীমা কিন্তু বাড়ানো হয়েছে 2 বছর, অর্থাৎ যারা 32 বছর প্রার্থী তারাও কিন্তু এখন আবেদন করতে পারবেন। তো নিয়োগ বিধি সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া আপনাদের সুবিধার জন্য কিন্তু পিডিএফটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না বুঝতে থাকেন। এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক গ্রুপ থেকে, সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয়। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।